ব্রেইনের মধ্যে কোনো কারণে যদি ভূমিকম্প হয়, এটা কি ব্রেইনের জন্য ভালো না খারাপ? এই নর্মালি ঢাকায় ভূমিকম্পের ভয় সব পালাইছে না, আর আপনার ব্রেইনে ভূমিকম্প, ব্রেইন থেকে পালা যার পাবেন, তাই তো নিজে শেষ। ভূমিকম্প হলে এখানে সব কি এরকম থাকবে না, ওলট পালট হয়ে যাবে। তাই ব্রেইনে আপনি যে যে জিনিস রাখছেন, ভূমিকম্প হলে কি ওই জায়গায় থাকবে না, ওলট পালট হয়ে ভাঙচুর হয়ে সব ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে না? এখন অনেকে যে ভাই ব্রেইনের ভূমিকম্প টের পাবো কি করে, শুনেন। ব্রেইনে ভূমিকম্প হয়েছে কিনা এটা বোঝার একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। আচ্ছা, একটা এলাকায় সবাই 4-5 জন মিলে একসাথে হইলেন, সমালোচনা করতে কেমন লাগে? সত্যি কথা বলেন, খুব মজা লাগে। সমালোচনা করলে সবাই খুশি, হ্যাঁ কি হয়েছে রে, কত দেখি। শুনেন, একটা রাসায়নিক উপাদান আছে যার নাম হচ্ছে ডোপামিন। ব্রেইনে যদি কোনো কারণে খুব বেশি ডোপামিন বেড়ে যায়, তাহলে ব্রেইনে ভূমিকম্প হয়। এবং ব্রেইনে ভূমিকম্প মানেই ব্রেইন ক্ষতিগ্রস্ত হইলো, পড়া মনে রাখার ক্যাপাসিটি কমলো, চিন্তা করার দক্ষতা কমলো, ব্রেইনের জন্য খারাপ। বিজ্ঞানীরা অবাক হয়েছে যখন কেউ সমালোচনা করে, বিভিন্ন বিষয় সম্বন্ধে হচ্ছে অপ্রয়োজনীয় গল্পগুজব করে, তখন ব্রেইনে হাই ডোপামিন করণ হয়, তখন ব্রেইনে ভূমিকম্প হয়। তাই ইসলাম কি সমালোচনা, গিবত এটাকে উৎসাহিত করছে না নিরুৎসাহিত? নিরুৎসাহিত। কেন? কারণ আল্লাহ তো জানে, আল্লাহ বানাইছেন এটা, যে হাই ডোপামিন করণ হবে ব্রেইনের জন্য ক্ষতিকর।